সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এখন সকাল 8:30 বাজে। তো কালকে রাত্রে শুতে শুতে আমাদের অনেকটা দেরি হয়েছিল এবং কালকে রাত্রে তোমাদেরকে যেটা বলেছিলাম যে এখানকার ওয়েদারটা এত বিউটিফুল হয়ে গেছিলো, জাস্ট প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বাট বৃষ্টি হয়নি। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি চারপাশের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। রৌদ্রোজ্জ্বল আকাশ, সূর্যের কিরণ সবুজ, মাঠের ওপর পড়াতে চারপাশ আরও অত্যাধিক সুন্দর লাগছিল। তাহলে পুরুলিয়া ব্লগের শেষ প্রান্তে আপনাদের সবাইকে হোয়াইট নয়েজ ইন 22 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আরেকটু পর বেরিয়ে যাওয়ার পালা। তড়িঘড়ি আমরা নিচে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। নিচে নামলেই দেখা যায় লনটা খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো। একের পর এক চারপাশের প্রাকৃতিক শোভাকে দেখতে দেখতে আমরা সাদা বিল্ডিংটার কাছে আরও এগিয়ে চললাম। সত্যি কথা বলতে গেলে বিশেষ করে এই বিল্ডিংটা, যেটা নীলকর সাহেবদের অফিস ছিল বলে জানা যায়, সাদা রং করাতে তার প্রাচুর্যতা আজও যেন বহাল তবিয়াতে বজায় রাখা আছে। দেখতে ভারী সুন্দর লাগছিল। তো যাই হোক, ভেতরে ঢুকে আমাদের চলল ব্রেকফাস্ট পর্ব। ব্রেকফাস্টে যথাক্রমে ছিল পোহা, পুরি সবজি, পাউরুটি, ডিম, কলা এবং জুস। তার সাথে সাথে কেউ চা বা কফি খেতে চাইলে সেটাও ছিল। খাওয়া শেষ করে আমরা লনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। এখানে এত সুন্দর একটা বাচ্চাদের পার্ক করা আছে, যেখানে বাচ্চারা যদি কখনো আসে তাদেরও খেলার কোনো রকম কার্পণ্যতার জায়গা অনুভব করতে পারবেন না। এতটাই বড় বা বিশাল এরিয়াতে এটা করা। চারিপাশ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সুসজ্জিত। আগের দিন রাত্রিবেলা প্রবল ঝড় হওয়াতে সকালবেলাও মৃদুমন্দ বাতাস বইছিল এবং তা বেশ মনোরম ওয়েদারের বা আবহাওয়ার সৃষ্টি করছিল। আচ্ছা, এখানে শুধু আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যারা যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এটাই হচ্ছে সেই সুইমিং পুল এরিয়াটা যেখানে আগের ভিডিওতে দেখেছিলেন যে সুইমিং পুলে সবাই স্নান করছিল। আপনারা এখানে এলে এই সুবিশাল মনোরম পরিবেশের স্বাদ নিতেই পারবেন। আর হ্যাঁ, এখানে ভেতরে একটা ইনডোর অর্থাৎ ব্যাডমিন্টন কোর্টও আছে, সেটাও আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু সেটা খরচ সাপেক্ষ। ব্রেকফাস্ট করার পর আমরা শেষবারের মতন ওপরে চলে এলাম লাগেজ গুছিয়ে নিচে নামার জন্য। তাহলে আসুন একবার এনাদের সাথে আরেকটু বিস্তারিত এই হোটেল বা রিসর্ট সম্পর্কে জেনে নিই। অরেঞ্জ বাটার নিউক্লিয়াস এক্সোটিক হিলভিউ রিসর্ট রয়েছে, এটা ঝালদাতে আছে। তো এটাতে আসতে গেলে আপনার ট্রেন লাইন হচ্ছে মুড়ি, না হলে ঝালদা। আর ঝালদা থেকে আপনি টোটো বা অটো করে আসতে পারেন। মুড়ির থেকেও সেম। কতক্ষণ ডিস্টেন্সের টাইম লাগে? মুড়ির থেকে একটু টাইম লাগবে আপনার, মোটামুটি 20 ঘন্টার মতো টাইম লাগবে। আর ঝালদার থেকে 10 মিনিট লাগবে। এখানকার টোটাল কতগুলো রুম আছে ভাড়া দেওয়ার জন্য? এখানে ভাড়া দেওয়ার জন্য প্রায় 40টা রুম রয়েছে। তাও স্টার্টিং প্রাইস 3.5-4 থেকে শুরু আছে। সেগুলো কি ডবল বেড অ্যাকোমোডেশন? ডবল বেড আছে। আর যে রাজা রানী যে ঘরগুলো রয়েছে ওগুলো আপনার 8 বেড শেয়ার রয়েছে। আপনার হাই প্রাইস, মানে মোটামুটি আপনার 15,000 এরকম ইয়ে রয়েছে। 8 বেডেড ওগুলো? 8 বেড রুম। এখানকার কন্ট্যাক্ট গ্রুপ দেওয়া হয়। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার হলো 9333186643। আরেকবার 9333186643। তাহলে শুনলেন তো, এই পুরোনো বিল্ডিংটা সত্যি ভেতরটা অসাধারণ সুন্দর দেখতে লাগছিল এবং কিছু বিশেষ ধরনের অ্যান্টিক ফার্নিচারও আছে এনাদের কাছে, যেগুলো সব মিলিয়ে একটা সুন্দর বার্তা প্রেরণ করছিল। তো আপনারা যদি কখনো কোনো গ্রুপ ওয়াইজ 8 জন আসেন, তাহলে এই রাজা রানী স্বরূপ এত বড় ওপরের তলাটাকে আপনারা 15,000 টাকার বিনিময়ে বুক করতেই পারেন। ওপরতলার অ্যাকোমোডেশনের ছোট্ট একটা ঝলক রইল আপনাদের জন্য।
শেষবারের মতন অরেঞ্জ পেটাল এক্সোটিক হিল ভিউকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ লোয়ার ড্যামের উদ্দেশ্যে। আমি হিমালয়ানে বসছি। এই একদিনের ঝটিকা সফর আমাদের আজ কিছুক্ষণ পর এখানেই শেষ হতে চলেছে, তাই আর বেশি কথা নয়, শুধুমাত্র রইল আপনাদের সকলের জন্য আপনাদের সবার ভালোবাসার এক টুকরো পুরুলিয়া। পাশ কাটিয়ে এগোতে থাকলাম একের পর এক গাছপালা, লাল পলাশের বন, উন্মুক্ত আকাশ আর অনেক ছোট বড় পাহাড়। ভালো থেকো পুরুলিয়া, কথা দিলাম তোমার লাল পলাশের বনে আবারও ফিরে আসবো।